গুম থেকে দেশের নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এর একদিন আগে চুক্তিটি স্বাক্ষর করল বাংলাদেশ। চলতি সপ্তাহের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনী দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করে। দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, উপদেষ্টা পরিষদের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, সেই সাথে কখন নাগাদ ব্রিফিং হতে পারে? জি রিজওয়ানা, আপনি যেই সংবাদটি বলছিলেন, মূলত জাতিসংঘের গুম বিরোধী সনদে আজ স্বাক্ষর করল বাংলাদেশ। এর আগে বিশ্বের অন্তত ৭৪টি দেশ স্বাক্ষর করেছে বাংলাদেশ নিয়ে। বিশ্বের ৭৫টি দেশ জাতিসংঘের এই গুম বিরোধী সনদে স্বাক্ষর করলো। মূলত গত ১৫ বছরে বলপূর্বক গুমের যে ঘটনাগুলো ঘটেছে, যে অভিযোগ উঠেছে, শেখ হাসিনা সরকারের অধীনে থাকতে মতে দ্বিমত হলে বা মত প্রকাশ করতে চাইলে কেউ বিরোধী মতকে দমন করার উদ্দেশ্যেই মূলত গুম করার ঘটনাগুলি ঘটেছে। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মূলত বাংলাদেশে যারা আয়নাগর থেকে বের হয়ে আসছে বা বিএনপিরও কিছু গুম হওয়া নেতা বের হয়ে আসছে, তারা যে অভিযোগটি করেছে যে আসলে তাদেরকে গুম করে রাখা হয়েছে, আয়নাগরে বন্দী করে রাখা হয়েছিল এবং সেইখানে তাদের সাথে যে নির্মম আচরণ করা হয়েছিল তারও ব্যাখ্যা দিয়েছে। এবং এর প্রেক্ষিতে গত মঙ্গলবার একটি ৫ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী ৪৫ দিনের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ২০০৬ সালে জাতিসংঘ আন্তর্জাতিক গুম বিরোধী একটি কমিটি করে, যেখানে মূলত যারা গুমের শিকার হয় বা তাদেরকে আসলে সুরক্ষা দেয়া এবং তাদের বিচার নিশ্চিত করার জন্য মূলত সেটি একটি কনভেনশন হয়েছে আমরা যতটুকু জানি। আপনারা যদি বলে রাখি, ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পর ২০১০ সালে এই সনদের বাস্তবায়ন শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদের লক্ষ্য হলো গুম বন্ধের পাশাপাশি অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়া। গত ১৫ বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য মঙ্গলবার যে কমিশন গঠন করা হয়েছে তার সদস্যরা হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রধান করে তাকে যে কমিটিটা করেছে, বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, সাজ্জাদ হোসেন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস। কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যেহেতু দেশে একটি দুর্যোগ চলছে, অর্থাৎ দেশের পূর্বাঞ্চলে যে বন্যা চলছে, সেখানে আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা সেখানে অন্তত এখন পর্যন্ত ১/২ কোটিরও বেশি মানুষ বন্যা কবলিত এবং তাদেরকে মূলত সেইখানে তাদেরকে সুরক্ষা দেওয়া বা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর যেই নজির সাধারণ মানুষ যে অসাধারণ কাজটি করছে সেটি নিয়েও আলোচনা হয়েছে। বন্যা যে কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই বিষয়েও আজকের উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করবেন রিজওয়ানা হাসান। আমরা হয়তো তার সংবাদ সম্মেলনটির পরে হয়তো আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তবে যেহেতু গুম বিরোধী সনদে সই করেছে, এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং এই ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এবং কিছুক্ষণ পর যদি সংবাদ সম্মেলনের পর আমরা হয়তো এর আরো বিস্তারিত বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। নিশ্চয়ই। রুবেল, ধন্যবাদ আপনাকে।